So, hello everyone, welcome to our new YouTube channel, Tens to Infinite. আমরা এখানে কি করব? আমরা এই ইউটিউব চ্যানেলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11-12 অর্থাৎ তোমরা যে নতুন সেমিস্টার 1 ক্লাস 11 এর অ্যান্ড সেমিস্টার 3 ক্লাস 12 এর অ্যাডমিশন হয়েছো সেই রিলেটেড যে আমরা ম্যাথমেটিক্স এর তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসের সম্পূর্ণ ডিসকাশন, সেই সিলেবাসে যা যা আছে সেই সিলেবাস রিলেটেড সমস্ত কিছু কন্টেন্ট তোমরা এই ইউটিউব চ্যানেলে পেয়ে থাকবে। ঠিক আছে, সেখানে কি কি করানো হবে দেখতে পাচ্ছ তোমরা। একটা আমরা পার্টিকুলারলি ক্লাস 11-12 এর অবশ্যই তো করাবোই। ক্লাস 11-12 এ যেটা তোমাদের গতানুগতিক সিলেবাসে আছে সেই রিলেটেড প্রত্যেকটা চ্যাপ্টার সেমিস্টার 1 এন্ড সেমিস্টার 3, এখন যেটা সিজন চলছে সেমিস্টার 1 এর আর সেমিস্টার 3 সেই কন্টেন্টটা তোমরা এই পুরো ভিডিও এই ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে থাকবে। এবং সাথে সাথে যে চ্যাপ্টার গুলো করানো হবে সেই চ্যাপ্টার গুলোতে জি, জি মেন্স এবং অ্যাডভান্স সেই চ্যাপ্টার গুলোর সাথে সাথেই মানে আমরা যখন একটা চ্যাপ্টার পড়াবো তখন সেই চ্যাপ্টারে যেমন একটা বোর্ডের কোশ্চেন গুলো আলোচনা করা হবে, সেই চ্যাপ্টারের ওর সঙ্গেই ওই পার্টিকুলার কোনো টপিক রিলেটেড যে যে কোশ্চেন গুলো যতগুলো সম্ভব হবে ডাব্লিউবিজির কোশ্চেন এবং জি মেন্স অ্যাডভান্সের টাইপ গুলো ওই সঙ্গেই মানে একটা ভিডিওর মাধ্যমেই পুরোটাই কভার করা হবে। ঠিক আছে, এই সমস্ত কিছু কন্টেন্ট তোমরা এই নতুন আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাবে। যে চ্যানেলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, টেনস টু ইনফিনিটি। ঠিক আছে, এখানে তোমাদের কে কে ক্লাস নেবেন? একটা হচ্ছে এসকেডি স্যার ক্লাস 11টা করাবেন, আর এস এম স্যার ক্লাস 12টা নেবেন। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি কি করছি? পিওয়াইকিউ প্র্যাকটিস ক্লাস 11-12 এর বোর্ডের, এটা এখন তোমাদের সেমিস্টার 1 আর ক্লাস 12 এর জন্য সেমিস্টার 3 রয়েছে। আর ডাব্লিউবিজি জি মেন্স যেখানে তোমাদের অবভিয়াসলি পিওয়াইকিউ তে আমরা জোর দেব। আর সেই পিওয়াইকিউ তে জাস্ট শুধু সলিউশন না, ওই মেথডটা আমরা আরো কি কি উপায়ে করতে পারি, শর্ট উপায়ে আমরা প্রত্যেকটা প্রবলেম ট্যাকেল করার চেষ্টা করব। যেভাবে পরীক্ষাতে ভাবা সম্ভব, যতটা আহ, কম মনে রেখে বা কম প্রপার্টি ইউজ করে বেশি কোশ্চেন দেখে ডিরেক্ট ক্লিক করবে এমন কিছু উপায়ে আমরা ট্রাই করব প্রত্যেকটা কোশ্চেন সলভ করার। এবার আমরা দেখে নেব যে আমাদের এইচএস এর যে সিলেবাসটা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, সেটা আমরা এক ঝলকে দেখে নেব কি আছে। তারপরে আমরা ওভারঅল যেই সিলেবাসটা আমাদের এইচএস এ আছে এখন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, সেই সিলেবাসটাই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে জয়েন্ট এন্ট্রান্স ডাব্লিউবিজি এবং জিমেন একই রকম প্যাটার্ন, একই রকম সিলেবাস ফলো করছে। তাহলে আমরা যদি দেখে নিই, ক্লাস 11 সেমিস্টার 1 এ তোমরা এখন উঠেছো, সেখানে কি কি আছে? সেটস আছে, যেখানে তোমাদের 4 মার্কস আসছে। আমাদের সেমিস্টার 1 পুরোটাই এমসিকিউ এক্সাম হয়, যা তোমরা জানো 40 মার্কসের এমসিকিউ এক্সাম হয়। ঠিক আছে, রিলেশন এর ফাংশন আছে আমাদের, সেখান থেকেও 4 মার্কস তোমরা কভার করবে। আচ্ছা, ট্রিগনোমেট্রিক ফাংশন আছে, ট্রিগনোমেট্রিক ফাংশন থেকে টোটাল 7 মার্কস আসবে। তাহলে আর বাকিটা আমাদের এটা হলো আমাদের সেটস এন্ড ফাংশন ইউনিট 1। ইউনিট 1 এ আমাদের 15 নাম্বার টোটাল আসছে। ইউনিট 2 অ্যালজেব্রা, অ্যালজেব্রা তো 15 নাম্বার আমাদের কভার করছে। সেখানে তোমরা দেখতে পাচ্ছ কমপ্লেক্স নাম্বার থেকে 6 নাম্বার আসছে, লিনিয়ার ইনইকুয়ালিটি থেকে 4 নাম্বার আসছে। ঠিক আছে, আর পারমুটেশন এন্ড কম্বিনেশন চ্যাপ্টার থেকে 5 নাম্বার আসছে। তাহলে টোটাল আমাদের অ্যালজেব্রা থেকে 15, আমাদের সেটস রিলেশন থেকে 15, 30, আর ক্যালকুলাস, ক্যালকুলাস থেকে 10 নাম্বার আমার আসছে। ক্যালকুলাসে কি থাকছে? লিমিট এন্ড ডেরিভেটিভ, সেখানে লিমিটের বেসিক টুকু, আর যেটা ডেরিভেটিভের ফার্স্ট পার্টটা সেটা তোমরা সেমিস্টার 1 এ তোমরা পড়ছো। সেই সেই জায়গা থেকে টোটাল 40 মার্কস তোমাদের এমসিকিউ সেমিস্টার 1 এ এক্সাম হবে। তো এই পুরো কন্টেন্টটা তোমরা স্টাডি স্যারের কাছ থেকে পেয়ে যাবে এই ইউটিউব চ্যানেলে, যেখানে আমরা ট্রাই করব প্রত্যেকটা সপ্তাহে ক্লাস 11 এর অন্তত একটা থেকে দুটো ভিডিও আনার। আর ক্লাস 12 এর আমরা চেষ্টা করব, ক্লাস 12 এ যেটা সেমিস্টার 3 আছে, ক্লাস 12 এর সেমিস্টার 3টা যেটা আছে সেটা এস এম স্যারের কাছ থেকে তোমরা পেয়ে যাবে। যেখানে হচ্ছে ফার্স্টে আমরা পড়ে নেব রিলেশন ফাংশন, এখানে 4 মার্কস আসবে। আচ্ছা, ইনভার্সন ট্রিগোনোমেট্রিক ফাংশন 3 মার্কস আসবে। টোটাল 7 মার্কস আসছে আমাদের রিলেশন ফাংশন ইউনিট 1 থেকে। সেম ভাবে ইউনিট 2 থেকে তোমরা পেয়ে যাচ্ছ অ্যালজেব্রা। ইউনিট 2 এর অ্যালজেব্রাতে টোটাল 10 মার্কস পাচ্ছ।
সেখানে 10 মার্কসে কি কি চ্যাপ্টার তোমাদের পড়তে হবে, ম্যাট্রিক্সেস পড়তে হবে, ডিটারমিনেন্ট পড়তে হবে। এই চ্যাপ্টার গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ডাব্লিউবিজি এর জন্য। তাহলে যারা ডাব্লিউবিজি এও এক্সামের জন্য প্রিপারেশন করছো, তারা একেবারে এমন ভাবে পড়ে নাও যাতে তোমাদের বোর্ডের পরীক্ষা এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট আর জি মেন্স এর জন্য তোমরা এমন ভাবে সবটাই কভার করে নাও। ঠিক আছে, তাহলে এখানে তোমাদের 10 নম্বর টোটাল কভার হয়ে গেল অ্যালজেব্রার। এরপরে আছে ক্যালকুলাস। ক্যালকুলাসটা তোমরা দেখেছিলে সেমিস্টার ওয়ানে পড়েছো যতটা, তার পরের থেকে যেটা আমাদের শুরু হবে কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভস। এখানে তোমাদের কন্টিনিউ ডিফারেন্সিবিলিটি থেকে 8 মার্কস আর অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভস 7 মার্কস, টোটাল 15 মার্কস ক্যালকুলাস থেকে পেয়ে যাচ্ছ। তারপরে যেটা বাকি আছে প্রবাবিলিটি, ইউনিট 4 এর প্রবাবিলিটিটা তোমাদের করতে হবে, সেখান থেকে আমার 8 মার্কস আসছে। তাহলে এই হয়ে গেল সেমিস্টার 3 সিলেবাস। তাহলে সেমিস্টার 3 সিলেবাসটা তোমরা 40 মার্কসে যেটা আমাদের এমসিকিউ পরীক্ষা হয়, সেটা তোমরা এস এম স্যারের কাছ থেকে পুরো কন্টেন্টটা আমাদের এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, এস এম স্যারের তোমাদের প্রত্যেকটা সপ্তাহে প্রায় 1 থেকে 2টো ভিডিও তোমাদের এই ইউটিউব চ্যানেলে এই সিলেবাসের উপরে কন্টেন্ট নিয়ে আসবে, যেখানে কি থাকবে, যেখানে এই সিলেবাসটা রিলেটেড তো পড়ানো হবেই, তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যেটা পরীক্ষা আছে সেই রিলেটেড এমসিকিউ এমসিকিউ গুলো আলোচনা করা হবে, এবং ওর সাথে সাথে ডাব্লিউবিজি জি মেন্স এর যেসব কোশ্চেন আছে সেগুলো আলোচনা করা হবে। তাহলে তোমরা যদি এই ধরনের কন্টেন্ট, ঠিক আছে, যেখানে তোমরা একসঙ্গে 3টে এক্সাম ক্র্যাক করতে চাও, ঠিক আছে, তাহলে পেতে চাও এই ধরনের কন্টেন্ট পেতে চাও, তাহলে অবভিয়াসলি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। সেখানে প্রতিদিন প্রতি সপ্তাহে 2 থেকে 3টে করে তোমাদের ক্লাস সেমিস্টার 1 আর সেমিস্টার 3 তোমাদের পেয়ে যাবে। তাহলে কি করতে হবে, তোমাদের এই চ্যানেলটা যেটা আছে টেনিস টু ইনফিনিটি ম্যাথ মাস্টার ক্লাসের, সেখানে তোমাদের সাবস্ক্রাইব করে নাও। বাকি বন্ধুদেরকেও তোমরা এই চ্যানেলটা সম্বন্ধে জানাও, যেখানে তোমাদের কি হচ্ছে, একটা এক্সামের একটা এক্সামের জন্য প্রিপারেশন করলে বাকি 2টো এক্সাম ডাব্লিউবিজি জি মেন্স পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার থেকে যাচ্ছে। থ্যাংক ইউ।